হাই গাইস, ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে আবারও একটা বিয়েবাড়ি ব্লগ নিয়ে চলে এলাম। এই বিয়েবাড়িটা অনেক দূরেই ছিল। আমি আর বোন গেছিলাম ট্রেনে করে। বিয়েবাড়িটা বর্ধমানে ছিল, আমার একটা মাসির ছেলের বিয়ে। তো আমি আর বোনই গেছিলাম, বাবা আর মা যায়নি। তো বিয়ের দিনকেই গেছিলাম সকালবেলা, এই গায়ে হলুদ হচ্ছিল। আমরা গিয়ে দেখি এখনও গায়ে হলুদ কমপ্লিট হয়নি। গায়ে হলুদ হয়ে যাওয়ার পর আমি নিচে গেলাম, তারপরে একটু ব্রেক নিয়ে এবার আমি নিচে যাচ্ছি রেডি হবো বলে, কারণ সাজতে অনেক দেরি হয়। তো আমার সাজা হয়ে গেছে। আমার হয়ে যাওয়ার পর মামিকে আর মাসিকে সাজিয়ে দিচ্ছি, কারণ সবাই একসাথে ভেন্যুতে যাব বাসে করে। এখানে মাসিমণিকে সাজিয়ে দিচ্ছি, আর ওইখানে মামিমাও বসে আছে, দুজনকে একসাথে সাজাচ্ছিলাম। আর তারপরে তার আগে আমি বোনকে সাজিয়ে দিলাম, টিঙ্কা মাসিকে রেডি করে দিলাম, তারপরে বরকে আমি রেডি করে দিয়েছি, মানে মেকআপ একটু করে দিয়েছিলাম। আর নিজে আগে রেডি হয়েছি, তারপর সবাইকে করে দিয়েছি। এবার সবাইকে দেখাচ্ছি কেমন লাগে। লিপস্টিকটা পরো। মা, তোমার ফোনটা ভরলে? আমি ফোন হাতে করে ধরতে পারবো না। এখানে সবাই রেডি হয়ে বসে আছে, আমাদের জন্য ওয়েট করছে কখন আমাদের সবার হয়ে যাবে আর একসাথে বেরোতে পারবো। আর এখানে আমি আর টিঙ্কা মাসি ছবি তুলছিলাম, তোমাদের একবার দেখিয়ে দিই কেমন লাগছিল। আলোর অপোজিটেই দাঁড়িয়েছিলাম, তাই জন্য অতটা ফোকাস আসছিল না ভালো করে। আর চলো এবার বেরিয়ে পড়েছি, এবার বাসে উঠে পড়বো টুক করে। এই বাসে বসে পড়েছি, এবার বোন আসুক। সবাই চলেও এসছে বাসে, সবাই বসেও পড়েছে। এখানে টিঙ্কা মাসিও চলে এসছে, সবাই এসে গেল। বোনকে আর খুঁজে পাচ্ছি না, বোন কোথায় গেল? ও এই তো এসছে মহারানী, এই তো বসে পড়েছে আমার পাশে। আমরা ভেন্যুতে পৌঁছে গেছি, আর এখানে মুন্নি দিদি আর বোন দাঁড়িয়ে আছে। আর বরকে দেখিয়ে দিই, বরকে কেমন লাগছে, খুব ভালো লাগছে দেখতে। আর বউকেও দেখিয়ে দিই, বউটাকে খুব মিষ্টি লাগছিল যে। আর সবাইকে দেখিয়ে দিই, আমরা বরযাত্রী এসেছিলাম। আর এখানে টিঙ্কা মাসি দাঁড়িয়ে দেখছে, ছবি তুলছিল সবাই। এবার স্টার্টারে কি করেছিল তোমাদের দেখিয়ে দিই। স্টার্টারে এখানে 2 রকম কাবাবস করেছিল, আর তারপরে এখানে দই বড়া করেছিল, তারপরে চিকেন ললিপপ করেছিল, আর একটা মকটেল কাউন্টারও ছিল। এইটা হচ্ছে মকটেল কাউন্টার। আর এরপর মিষ্টি পানের একটা স্টল করেছিল, আর আইসক্রিমেরও স্টল করেছিল, সেটা নেওয়া হয়নি। আর এইখানে সবাই আইসক্রিম খেতে বিজি। আর সবাইকে দেখিয়ে দিই কারা কারা আমাদের সাথে এসেছিল। এরপর দেখাবো চুমা দিদিকে। চুমা দিদিকেও খুব সুন্দর লাগছিল, আর এটা চুমা দিদির মেয়ে। আর বিয়ের দিনকে অনেকটাই ঠান্ডা ছিল, মানে হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেছিলো। আর আমি একটু ভেতরে বসেছিলাম টিঙ্কা মাসি আর বোনের সাথে। আর এবার তোমাদেরকে আর এবার দেখিয়ে দিই। আর হচ্ছে অল পিঙ্ক, সমস্ত কিছু পিঙ্ক। হ্যাঁ, আর চুলটা দেখিয়ে দাও না, ওইদিকে। হ্যাঁ, এরা ফুল দিয়েছে হালকা। আর এদিকে বোনের সাইজটা দেখিয়ে দিই। বোন আজকে পুরো গ্রিন হয়ে গেছে, আর আই মেকআপটা আমি করে দিয়েছি। আর এইদিকে চুলটা দেখা, চুলটা এরকম করে ফুল দিয়েছি, নান্না মুন্নাসা লাগছে। তো এখন আমরা খেতে বসে গেছি, টিঙ্কা মাসি। এইখানে মেনুটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। মেনুগুলো খুবই ভালো ছিল। আর এখানে ব্যাটার ফ্রাই ছিল, ব্যাটার ফ্রাইটা খেতে খুব দারুণই ছিল, আমার তো সব থেকে বেস্ট লেগেছে। আর এখানে আমি নিয়েছি পমফ্রেটের পাতুরি। তো আমি পমফ্রেটের পাতুরি এই ফার্স্ট টাইম খেলাম, নাহলে ভেটকির পাতুরি খেয়েছি অনেক জায়গায়। আর পমফ্রেটের পাতুরি করেও না, এই বিয়েবাড়িটাই করেছে দেখলাম। আর আমি বেশি কিছু নিইনি, আমার যেটা পছন্দ লেগেছে সেটাই
জাস্ট নিয়ে খেয়েছি, কারণ অনেক রাত হয়ে গেছিলো। 11টার সময় আমরা খেতে বসেছিলাম, তখন আর কিছু ভালোও লাগছিল না খেতে, আর অনেকটা স্টার্টার খেতে ভালো লেগেছিলো বলে খেয়েছিলাম। তো মেন কোর্সে আর অতটা কিছু খেতে পারিনি, জাস্ট যেটা পছন্দ লেগেছে সেটাই নিয়েছি। আর এইখানে পমফ্রেটটা খুব ভালো লাগছিলো, সফট সফট। আর একটু মাটন নিয়েছিলাম। দ্যাটস ইট। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। দেখা হচ্ছে পরের ব্লগে। বাই।